আজকের এই ভিডিওটি শুরু করতে হচ্ছে এক গভীর শোকের সংবাদ দিয়ে। আজ আমরা দেখলাম এক আবেগময় দৃশ্য। একজন রাজনৈতিক নেতার নয়, একজন সন্তানের, মায়ের প্রতি শেষ দোয়া, শেষ ভালোবাসা, শেষ বিদায়। একদিকে দেশের রাজনীতির গুরুত্বপূর্ণ নেতৃত্ব, অন্যদিকে নিজের জীবনের সবচেয়ে আপন মানুষ, গর্ভধারিণী মা। বেগম খালেদা জিয়ার নিথর দেহের পাশে বসে আজ কেঁদেছেন তার বড় সন্তান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার সকালে এবার কেয়ার হাসপাতাল থেকে মরদেহ আনার পর গুলশানের বাসায় নেওয়া হয়। সেখানেই ঘটে এক হৃদয় ছোঁয়া মুহূর্ত। মায়ের নিথর দেহের পাশে বসে, চশমা চোখে, সাদা শার্ট, কালো ব্লেজারে, চোখে অশ্রু, হাতে দোয়ার বই, গভীর মনোযোগে দোয়া পড়ছেন তারেক রহমান। দীর্ঘ নির্বাসিত জীবনের পর দেশে ফিরে মায়ের পাশে থাকার সুযোগ খুব একটা পাননি, কিন্তু শেষ বিদায়ে, শেষ মুহূর্তে মায়ের পাশেই থাকলেন তিনি। পারিবারিক পরিবেশ তখন গভীর নীরবতায় ঢেকে গেছে। ঘনিষ্ঠ আত্মীয় স্বজন, দলীয় সিনিয়র নেতারা, পরিবারের সদস্যরা সবাই উপস্থিত। কেউ কথা বলছেন না, শুধু কান্না, নিঃশ্বাস আর শোকের নিস্তব্ধতা। গুলশানের বাসভবনের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে জনতা, সবাই নীরবে তাকিয়ে, যেন এই বিদায়ের সাক্ষী হয়ে আছে পুরো বাংলাদেশ। পরিবারের শেষ সময়গুলো শেষে জাতীয় পতাকায় মোড়ানো গাড়িটি রওনা হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার উদ্দেশ্যে। আজ দুপুর 2টায় সেখানে অনুষ্ঠিত হবে তার নামাজে জানাজা। সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে নিয়ে যাওয়া হবে শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে, যেখানে তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সমাহিত আছেন। এখানেই চিরনিদ্রায় শায়িত হবেন বাংলাদেশের রাজনীতির এক শক্ত নাম, বেগম খালেদা জিয়া। তিনি শুধু একজন রাজনৈতিক ছিলেন না, ছিলেন এক জননেত্রী, একজন মা, একটি অধ্যায়, একটি ইতিহাস। আজ বাংলাদেশের রাজনীতি হারালো এক বড় ব্যক্তিত্বকে, আর একজন সন্তান হারালো তার সবচেয়ে প্রিয় মানুষকে। আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, পরিবারকে দেন এই শোক সহ্য করার শক্তি। আপনারাও দোয়া করবেন। ভিডিওটি শেয়ার করুন, কমেন্টে আল্লাহ রহম করুন লিখে তার জন্য দোয়া করুন। আর দেশের সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।